বাংলায় একটা গিলি 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 ফু মাংচর দিয়ে একটা আলাদা আলাদা দেশ তৈরি করা হয়েছে। জানি না সেটা মিনি বাংলাদেশ না মিনি পাকিস্তান। ১,৫০০ ভোটার রয়েছে, ১,৫০০ থেকে ২,০০০ ভোটার, কিন্তু সেখানে লোক কত থাকে জানেন? ২৫ থেকে ৩০,০০০ লোক। নাম কি জানেন? গুলশান কলোনি। চেনা চেনা নাম, চেনা চেনা লাগছে না নামটা? ঠিক ধরেছে, সেই গুলশান কলোনি, যে গুলশান কলোনিতে ভোটের দিন পুরুষরা বোরখা পরে ভোট দিতে যায়। বুম ক্যামেরার সামনে প্রত্যেকেই বলেছিলেন সেই গুলশান কলোনি যেখানে দিনের বেলায় বোমা পড়ে, রাত্রেবেলায় গুলি চলে, আর দুপুর বেলায় মারামারি। দেখো, এখানে অন্তত ২৫-৩০,০০০ লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই। শুনলেন তো, ভোটারের থেকে বাসিন্দা বেশি। এটাই কলকাতার গুলশান কলোনি। এলাকাটি কসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে। এখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী জাভেদ খান। তার এলাকায় ভোটার তালিকায় বিস্তর গরমিলের অভিযোগ বিএলএর। প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে? কারণ আপনি তো এখন বিএলএ হিসেবে কাজ করছেন। না, সেটা অনেকজনের নেই, অনেকজনের আছে, অনেকজনের নেই। বেশিরভাগটাই মনে হচ্ছে নেই। আপনারা তো দেখেছেন সবার পরিচয়পত্র সঠিকভাবে রয়েছে? না 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 না, সঠিকভাবে নেই। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ফ্ল্যাট। জলাভূমি বোজানোর অভিযোগও আছে গুলশান কলোনিতে। আতঙ্ক ভয় তো থাকেই, এখানে প্রায় ঝামেলার সৃষ্টি হয়, আতঙ্ক তো থাকেই, একটু মনের মধ্যে ভয় থাকে। কলকাতাকে ধীরে ধীরে যেভাবে চারপাশ থেকে গ্রাস করা হয়েছে, সেটা কিন্তু কলকাতার সাধারণ মানুষের পক্ষেও বিপজ্জনক। আজ নয় কাল এই কথাটা কলকাতার মানুষের বোধোদয় হবে, কিন্তু এই মুহূর্তে রাজ্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা হতাশাব্যঞ্জক। পরিবর্তনের আশায় তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন বঙ্গবাসী। তারপরের পরিবর্তন তো দেখছেন, নানান জায়গায় তৈরি হয়েছে এমনই গুলশান কলোনি, যেখানে ভোটারের থেকে বাসিন্দা নাকি প্রায় ২০ গুণ বেশি। এখানে অন্তত ২৫-৩০,০০০ লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই। এখানেই শেষ নয়, ভোটার তালিকাতেও রয়েছে গরমিল। অনেকের বাড়ি খুঁজে পাচ্ছেন না বিএলও। না না, অ্যাড্রেস তো পেয়ে গেছি, 922 লেখা আছে, 922 এই বিল্ডিং আছে, কিন্তু লোক কে ফ্লোর লেখা নেই। কোন ফ্লোরে গিয়ে 4 ফ্লোর, 3 ফ্লোর, না 3rd ফ্লোর, না 2nd ফ্লোর, কোন ফ্লোরে খুঁজবো, এইটাই প্রবলেম হচ্ছে। নাম যেগুলো বলছে সেগুলোকে আপনারা চেনেন? তাদের নাম বলছে চিনতে পারছি না। এখানে থাকে কে? এই জায়গার নাম বলছে না। এই বিল্ডিং এ কি থাকেন তারা? থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা তো আমি বলতে পারবো না, আমি তো নতুন এসেছি, কি করে বলবো। কি বুঝলেন? এটাই গুলশান কলোনি। বেশিরভাগ বাসিন্দার ভোটার তালিকায় নাম নেই। যাদের নাম আছে এলাকায় তাদের হদিশ নেই, কেউ চিনতেই পারছেন না। কেন এই পরিস্থিতি? রোহিঙ্গারা আছে এখানে, বসানো হচ্ছে তো। তৃণমূল কংগ্রেস, দেখুন, তৃণমূল কংগ্রেস তার লক্ষ্যে অবিচল। তৃণমূল কংগ্রেস চায় বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে এটাকে বাংলাদেশ বানানোর জন্য। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা বুঝতে পারছি না, সেই জন্য আমরা বারবার কলকাতার লোকেরা বিশেষত তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছি। এরপরে কোথায় পালাবেন ঠিক করুন। বাংলাদেশ হলে তো থাকতে তো পারবেন না, আপনার চাকরিও থাকবে না, কিচ্ছু থাকবে না। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের গাড়ি বাড়ি টাকা ইত্যাদি, এর সমস্ত পেছনে যে সৈন্য বাহিনী হিসাবে কাজ করে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা। ভুতুরে ভোটার কি তৃণমূলের ভরসা? ভোট ব্যাংক কি সব? ভূমিপুত্রদের অধিকার কিংবা জাতীয় নিরাপত্তার বিষয়ে কি তৃণমূলের কাছে গৌণ? প্রশ্ন তুলছেন গুলশান কলোনির ছবি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।